এখন 22 গজের লড়াইয়ে একেবারে জমজমাট ক্রিকেট বিশ্ব। তার কারণ এই জন্য আমি বলছি এই কথাটা যে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একটা দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া, অন্যদিকে আইপিএল আসছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রচন্ড গরমের মধ্যে ক্রিকেটের যে জ্বর বা ক্রিকেটের যে গরম এতটুকু কমেনি, উত্তরোত্তর বাড়ছে বই কি। এই মুহূর্তে আমরা চন্ডী গাঙ্গুলি অ্যান্ড এনকে ক্রিকেট একাডেমিতে এসে হাজির হয়েছি। একদম প্রখর গরমকে মানে উপেক্ষা করেই কিন্তু দারুণ ভাবে প্রস্তুতি পর্ব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম সবাই রয়েছে, একদম ছোট খুদে থেকে শুরু করে সবাই যারা কিন্তু ক্রিকেট ভালোবাসেন। তো ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে এই ক্রিকেট একাডেমির অবশ্যই শুভ উদ্বোধন হয়েছে স্বয়ং ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। মৌমিতা রয়েছে, কোচ আমাদের সঙ্গে মৌমিতা রয়েছে। মৌমিতা, কেমন চলছে এই মানে প্র্যাকটিস? খুব কম সময়ের মধ্যে আপনারা শুরু করেছেন, কেমন চলছে প্র্যাকটিস? দেখুন, এইটা ছিল আমার একটা স্বপ্ন, ঠিক আছে, যে আমি একটা নিজের ক্যাম্প হবে এবং আমি একটা ক্যাম্পে আমি কোচিং করাবো। তো আমার হচ্ছে ক্রিকেট লাইফ হচ্ছে 99 থেকে, ঠিক আছে। তো আমার 22 বছর হয়ে গেল, 22-23 বছর, 10 বছর ধরে কোচিং করাচ্ছি। তো আমার ক্যাম্প যখন স্টার্ট হয়েছে 1 মাস কি 1.5 মাস এখন থেকে আমার ক্যাম্পে যা বাচ্চা কাচ্চা রয়েছে, তো আমি খুবই খুশি এবং আমি চেষ্টা করছি আমার ক্যাম্পের এটাকে আরো উদ্বোধন মানে আরো বেশি এটাকে বাড়ানোর। আমার বাচ্চা কাচ্চা যারা রয়েছে আমি ওদেরকে যতটা জানি সেখানে আমি সেটাই চেষ্টা করি। আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা এখানে 3.5 বছর থেকে আমার পুরো অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখনো এই গরমের মধ্যে যে বাচ্চাগুলো যে এসে আমার সাথে ওরা যে প্র্যাকটিস করছে, এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। এই ছোট ছোট বাচ্চা যে গরমে যা বলছি যা করছি ওরা চেষ্টা করছে করার, কিন্তু আমি চাই এরাও যাতে আগামী দিনে এরাও একটা ভবিষ্যৎ হয়ে বড় হয়ে উঠুক। আমি চেষ্টা করবো এদেরকে আরো যাতে আমার দিক থেকে আমি ওদেরকে। বন্ধুদের একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই যে ক্রিকেটের একটা জ্বর কিন্তু রয়েছে। একটা সময় শীতকালে ক্রিকেট খেলা হলো, এখন এই প্রচন্ড গরমের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। অভিভাবকরা মানে এই গরমের মধ্যে তারা আমি দেখতে পাচ্ছি এই একদম খুদে যার বয়স একদম 5 বছর, আপনারা দেখতেই পাচ্ছেন এই খুদেদের অভিভাবকরাও নিয়ে আসছে, আবার ওদের মতো যারা বড় রয়েছে তারাও নিয়ে আসছে। ক্রিকেটের এই জ্বরটা কতটা বাড়ছে বলে আপনার মনে হয়? আপনি দীর্ঘদিন যেহেতু কোচিং এ রয়েছেন। যখন আমি ক্রিকেটে এসেছিলাম তখন এত ছোট থেকে কেউ অ্যাডমিশন মানে এত ছোট থেকে কেউ বাবা মারা আনতো না। যেহেতু আমাদের ক্রিকেট ছেলে মেয়ে যাই হোক না কেন, ছেলে মেয়ে যাই হোক না কেন, সেটা এখন এতটাই বেড়ে গেছে যে ছোট ছোট বাচ্চারা এখন অনেক চেষ্টা করছে আগামী দিনে যাতে আমাদের মেয়েদের বলুন ছেলেদের বলুন, ছেলেদের যতটা রয়েছে ছেলেদের কাছে এসে সেই মুহূর্তটা আগে বাড়ানোর জন্য। তো বাবা মারাও সাপোর্ট করছে যে ছোট ছোট বাচ্চারা এসে এর আগামী দিনের একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়াক। তো ক্রিকেটটা আরো উন্নতি হবে, আরো অনেক দূর যাবে আমাদের মেয়েদের বলুন ছেলেদের তো রয়েছে, মেয়েদেরটাও আগামী দিনে এগাচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে আইপিএল এর একটা দীর্ঘ প্রায় 17-18 বছর ধরে আইপিএলটা চলছে এবং আইপিএল এর একটা দারুণ টি-20-র একটা ফরম্যাট। এটা কি আপনি মনে করেন যে এই টি-20-র যুগে ক্রিকেট খেলার যে প্রবণতা এটা আরো বেশি বেড়ে গেছে? মানে টি-20-র একটা ধুমধুমার ব্যাট বলের লড়াই, এটা কি মনে করছেন? একদম একদম, এখন হচ্ছে টি-20টাই বেশি হচ্ছে, কারণ আমি দেখছি যে আমাদের টেস্ট এই যে 50 ওভারের ম্যাচ ওয়ান ডে এটা একদমই এখন নেই। টি-20টাই এখন আমাদের আগামী দিনে মানে বাড়ছে দেখছি যতটা পারে, কিন্তু এটার থেকে আমি চেষ্টা করি যে মানে চেষ্টা করা উচিত যে টি-20 ছাড়াও ওয়ান ডেটাও আমাদের যাতে খেলাটা হোক, আমি সেটাও চাইছি। ঠিক, টি-20 ছাড়া যাতে ওয়ান ডেটাও খেলাটা হোক সেটা চাইছেন মৌমিতা। এবং দেখুন এই সমস্ত কচিকাচারা রয়েছে তাদের সঙ্গেও একটুখানি আমরা যদি কথা বলে নিই তাহলে কিন্তু বন্ধ হয় না। আসলে আমি একটুখানি তাদের সঙ্গে কথা বলবো। কত বছর তোমার? বয়স কত? 5। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? ক্রিকেট খেলতে ভালো লাগে তাই তো? আচ্ছা, তোমার রোল মডেল কে, মানে কার খেলা এখন ভালো লাগে? বিরাট কোহলি না রোহিত শর্মা? রোহিত শর্মা, বেশ। রোহিত শর্মার খেলা ভালো লাগে। কেন রোহিত শর্মার খেলা ভালো লাগে? কারণ ও খুব ভালো ব্যাটসম্যান। তুমি কি হতে চাও? ব্যাটসম্যান না বোলার, কি হতে চাইছো? ব্যাটসম্যান। ওপিনিয়ন অফ ডে রোহিতের মতো বেশ মেরে খেলবে তাই তো? আচ্ছা, বিরাট কোহলিকে কেমন লাগে? বিরাট কোহলিকেও লাগে মোটামুটি। আর রোহিত আর সচিন সৌরভের মধ্যে কাকে ভালো লাগতো? সচিন সৌরভের মধ্যে আমার সচিনকে ভালো লাগতো। তোমার নামটা জানতে চাইবো।
अभिमन्यु बनर्जी। অভিমন্যু ব্যানার্জি। রোহিত শর্মাকে ওর ভালো লাগে, মাত্র 5 বছর। ভাবুন, আমি তোমার কাছে আসবো, তোমার নাম কি? সরজিৎ বন্দ্যোপাধ্যায়, সরজিৎ, প্রতিদিন তো মানে কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5। কেন মানে ক্রিকেটে কেন মানে নিশ্চয়ই ক্রিকেট খেলো, ক্রিকেটের প্রতি একটা ভীষণ টান রয়েছে, কি রকম ভাবে ক্রিকেটকে নিয়ে থাকছো পড়াশোনার পাশাপাশি? আমি বিকেল বেলায় গার্ডেনে কিছু সময় আমার দাদু বা আমার বাবা যখন ছুটি পায় তখন আমি বাবার সঙ্গে নিচে গার্ডেনে খেলি। বাবার সাথে কাটানো। আচ্ছা, এখন তো বিরাট আর রোহিত নিয়ে খুব দারুণ একটা চলছে, মানে বিরাটও ভালো পারফরমেন্স দেখেছে, রোহিত শর্মা ভালো। কে তোমার ফেভারিট প্লেয়ার কে? বিরাট। বিরাট, বেশ। যারা দেখছেন এবার দেখে রাখুন, বিরাট কোহলি হচ্ছে ওর ফেভারিট প্লেয়ার। বেশ, ঠিক আছে, তার মানে বিরাট আর রোহিত এক এক হয়ে গেল। আমি তোমার কাছে আসবো, মেয়েদের ক্রিকেটে এখন অনেক বেশি ইমপ্রুভ করেছে, সেক্ষেত্রে এই যে ক্রিকেট খেলতে আসা, বাড়ির থেকে কতটা কি সাপোর্ট আছে? হ্যাঁ, বাড়ি থেকে তো একদম খুব সাপোর্ট করছে, বাবা মা সবাই বাড়ির চলি। আচ্ছা, ব্যাটসম্যান না বোলার কি? দুটোই অলরাউন্ডার। অলরাউন্ডার। সেক্ষেত্রে বোলিং কি মিডিয়াম পেস? না না, স্পিনার, অফ স্পিন। অফ স্পিন। হ্যাঁ। আচ্ছা, আর ব্যাটিং এর ক্ষেত্রে কোন অর্ডারে নামা হয়? ওই 3-4। 3-4। হ্যাঁ। এখানে প্র্যাকটিসটা কেমন চলছে? খুবই ভালো, ম্যাম তো মানে পুরো একদম খুবই ভালোভাবে শেখায়, ব্যাটিং বোলিং ফিল্ডিং আচ্ছা, খুব ভালোভাবেই মানে। আগামী দিনের মানে স্বপ্নটা কি ক্রিকেট নিয়ে পুরো? হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট নিয়ে। বেশ। কোন ক্লাসে পড়ছো? আমার কলেজ। কলেজে পড়ছো, বেশ। তোমার নামটা জানতে চাই। তানিশা গিরি। তানিশা কিন্তু কলেজে পড়ছে, অর্থাৎ কলেজের পড়া মানে রেখে কিন্তু ক্রিকেট খেলছে। আরো কয়েকজন রয়েছে, আমি একটুখানি কথা বলে নেবো। তোমার কাছে আসবো, কোন ক্লাস? আমার 8 হবে, আমি 8 হবে। পরীক্ষা শেষ হলাম, 8 হবে। বেশ। ক্রিকেট কতদিন ধরে প্র্যাকটিস চলছে? আমি আজকে জয়েন হলাম, আচ্ছা। রিসেন্টলি আজকেই। তো আমার খুব ভালো লেগেছে, এখানে এসে খুব ভালো প্র্যাকটিস চলছে এখানে। আর আমি উইকেট কিপিং ব্যাটসম্যান, আমার ফেভারিট হচ্ছে এফ ডিভিলিয়ার্স। আচ্ছা, উইকেট কিপিং ব্যাটসম্যান, বাহ। মানে বুঝতেই পাচ্ছেন, আগামী দিনের মহেন্দ্র সিং ধোনি বলুন, আপনি কে এল রাহুল বলুন, কিংবা ঋষভ পন্ত বলুন, যাই বলুন, এদের পথ অনুসরণ করবে কিনা সেটা অবশ্যই সময় বলবে। আরো কয়েকজন রয়েছে, তার সাথেও কথা বলবো। কোথা থেকে আসছো? আমি আসছি সন্তোষপুর থেকে, আমি এখানে আজকেই জয়েন করলাম নতুন। নতুন। আর মানে পজিশন কি? আমি মেনলি ব্যাটসম্যান, বাট বোলিংও করি, অলরাউন্ডার। বেশ, তাহলে আমরা বুঝতে পারছেন সবাই কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করছে। আমি আরেকটুখানি অবশ্যই আমি একটু কথা বলবো, মৌমিতার সাথে আমি কথা বলবো। আমি অনেকজনকে দেখছি যে কেউ উইকেট কিপিং ব্যাটসম্যান, ব্যাটিং এর প্রবণতাটা কি বেশি, মানে সবকিছুর দিকে, মানে বোলিং ব্যাটিং এর মধ্যে ব্যাটিং এর শেখার বা ব্যাটসম্যানের প্রবণতা বেশি? একদম, এখন প্লেয়াররা বেশিরভাগ ব্যাটিংই করতে চাইছে, এবং বোলিংটাও আমি চাইছি যাতে ওরা শিখুক, কিন্তু ব্যাটিং এর এটাই বেশি এখন যাচ্ছে ওরা। ব্যাটিং এর এটাই বেশি যাচ্ছে। বেশ, আমরা কথা বললাম, মৌমিতার সঙ্গে কথা বলছি আমরা এই ক্রিকেট একাডেমি নিয়ে। আরো বেশ কিছু অভিভাবকরা কিভাবে দেখছেন, ন্যাচারালি অনেক দূর থেকে অভিভাবকরা এসছেন, তারা তাদের খুদেদের নিয়ে এখানে শেখাচ্ছেন। অভিভাবকরা এই ক্রিকেট একাডেমি সম্পর্কে তাদের অভিমত কি, আমরা চট করে একবার শুনবো। একাডেমির এই ইন্সপিরেশনটা আমাকে সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি আমাকে মাথায় দেয়, যেটা ক্রিকেট একাডেমি করলে কেমন হয় আমার বাবার নামে, মানে ওনাদের বাবার নামে। তো তখন ওনার খুব ভালো প্রস্তাব। তো আমি তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা ক্রিকেট একাডেমি তৈরি করা যায় নাকি চণ্ডীবাবুর নামে, প্রয়াত চণ্ডীবাবুর নামে। তো সেহেতু আমি চিন্তা করতে করতে আমার সঙ্গে একটি উদীয়মান মহিলা কোচ এর আমার সম্পর্ক হয়, মানে আমার সঙ্গে যোগাযোগ হয়। সেই যোগাযোগে মৌমিতা দাস, এই ভদ্রমহিলার নাম, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন যে নাকতলা উনি একটা ক্রিকেট একাডেমি শুরু করছে। তো সেহেতু আমি ওর প্রস্তাবটাকে গ্রহণ করে, আর এই ইয়ের প্রস্তাব, মানে ইয়ের যে পরিকল্পনা, সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি দুজনের পরিকল্পনা একসঙ্গে মিলিতভাবে একটা ফিউশন করলাম, করে চণ্ডী দাস গাঙ্গুলি অ্যান্ড এনকে ক্রিকেট একাডেমি করে একটা একাডেমি তৈরি করলাম। এবং আমরা খুব গর্বিত যে, এবং আমরা বলবো খুব আনন্দিত যে সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি দুজনেই উপস্থিত ছিলেন এর উদ্বোধনে, এবং উদ্বোধনটা খুব বড় আকারে হয়েছে আমাদের। আস্তে আস্তে আমাদের ছেলে মেয়ে উভয়ই ক্রিকেটাররা আসছেন, অল্প বয়স্ক, বেশি বয়সের, মধ্য বয়সের ছেলেমেয়েরা আসছেন। এবং ক্রিকেটের ঝোঁকটা এখন সারা বিশ্বে কিন্তু ফুটবলের থেকে ক্রিকেটের ঝোঁকটা অনেক বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল ওমেন্স WPL হলো,
এবং তাতে দেখুন মহিলারা খুব ভালো খেলেছে, দারুণ খেলেছে। দুটো টিমই, মুম্বাই ইন্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালস, দুজনেই কিন্তু খুব ভালো খেলেছে এবং যেরম 6 এবং 4 মেরেছেন, আমি তো মনে করি যে ছেলেরা এত ভালো 6-4 মারতে পারবে না। এবং এইভাবে আস্তে আস্তে দেখুন মহিলা ক্রিকেট দলটাও যেরকম বৃদ্ধি পাচ্ছে, মহিলা ক্রিকেটার্সরা যেরকম আজকে মাঠে নামছেন, সেরকম পুরুষরাও আস্তে আস্তে নামছেন। এবং দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা কোনো ডিফারেন্স পাই না। কারণ দুটো টিমই কিন্তু দুটো পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা দারুণ খেলছেন এবং উৎসাহিত হচ্ছেন। এবং আমার মনে হয় যে গ্রাসরুট লেভেল থেকে ক্রিকেটারদের যদি তৈরি করতে পারি, তাহলে বাংলার তথা ভারতের ভালো ভালো ক্রিকেটার আমরা দিতে পারবো। আমি একটা উদাহরণ দিই, এটা মানে রিয়েল ঘটনা, যে আমাদের ক্যালকাটা পুলিশ ক্লাবে আমি সেক্রেটারি ছিলাম, এখন আমি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। যখন আমি ছিলাম তখন আমাদের ক্যালকাটা পুলিশ ক্লাবের একটি প্লেয়ার ছিলেন যুধাজিৎ গুহ। এই যুধাজিৎ গুহ আমাদের ক্লাবে খেলতেন এবং আস্তে আস্তে আমাদের ক্লাব থেকে শুরু করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে প্রবেশ করেন। আন্ডার 19-এর আমাদের ভারতের যে টিম, সেই টিমের সঙ্গে উনি এখন একটা মেম্বার এবং তিনি খেলছেন। এবং এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করছি যে ক্রিকেটারদের উঠিয়ে এবং ভারতের এবং বাংলা ক্রিকেটে উজ্জ্বল করার জন্য। হ্যাঁ, আমরা তাহলে এই ক্রিকেট একাডেমির কথা শুনলাম, কিভাবে কোচিং হচ্ছে, কিভাবে প্র্যাকটিস হচ্ছে, কোচ বললেন, এবং যারা ক্রিকেটার তারা যেভাবে প্র্যাকটিস করছে বলছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মতামত হচ্ছে অভিভাবকদের, যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে একেবারে পড়াশোনা সামলে তারাও কিন্তু মাঠের বাইরে থেকে প্রতিনিয়ত প্রতি সময় যখন এই মাঠে আসে তারা সময় দিচ্ছে। আসুন অভিভাবকদের সঙ্গে কথা বলবো, কেন ক্রিকেট একাডেমিতে আসা, সেটা কি শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেন, নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে যে আমার সন্তানও অবশ্যই একটা সময় বাংলা কিংবা আন্তর্জাতিক দলে খেলবে। আসুন অভিভাবকদের সঙ্গে কথা বলবো। কেন, মানে নিজের সন্তানকে কেন ক্রিকেট একাডেমিতে নিয়ে এলেন, সেটা কি কাজ করলো ভাবনা চিন্তা? দেখুন, খেলা শেখার জন্যই নিয়ে আসা। এবং বেসিক্যালি সৌরভ গাঙ্গুলি এখানে কোচিং সেন্টার হয়েছে দেখেই আমরা এসেছি ম্যাডামের সঙ্গে কথা বলে। কারণ আমি আসি প্রায় 4 আওয়ার্স, মানে আমার টাইম লাগে। পাথর প্রতিমা থেকে আমি এখানে আসি। পাথর প্রতিমা? হ্যাঁ। তো সৌরভ গাঙ্গুলির অবশ্য আমিও একটা ডাইহার্ট ফ্যান অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। তো যার জন্য ম্যাডামের সঙ্গে কথা বলে যখন আর দেখেছি, নিয়ে এসেছি এত দূর থেকে, খেলাটা শিখুক। বেশ। পাথর প্রতিমা থেকে আসছেন নিজের সন্তানকে এখানে প্র্যাকটিস করাতে। কোথা থেকে আসছেন? আমি বাঘাযতীন থেকে আসছি। একদম সামনে। হ্যাঁ। আপনার সন্তান কত বছর? আমার 5.5 বছর। আচ্ছা আচ্ছা, এই খুদেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বেশ, আমরা ওর কথা আমরা শুনছিলাম। ওর ক্রিকেটের প্রতি কতটা আগ্রহ আছে? ক্রিকেটটাকে ও ভালোবাসে। আচ্ছা। মোটামুটি ও দেখে এবং ও চেষ্টা করে, সেই জন্যই এখানে নিয়ে আসা। আচ্ছা। এবং ম্যাডামের সাথে কথা বলে বেশ। ম্যাডাম দেখেছে এবং মানে আরো শিখুক, যদি শিখতে পারে আমি চেষ্টা করব আমার তরফ থেকে, ম্যাডামের তরফ থেকে। সামনে কোন রোল মডেলকে সামনে রেখে আসা? সেরকম কিছু নেই, আমার হয়তো রোল মডেল আছে অনেক, কিন্তু ওর সেরকম এখনো সেরকম কিছু আসেনি। বিরাট, রোহিত সবার খেলাই পছন্দ। হ্যাঁ, ও আমার সাথে বসে এই সিরিজটাও দেখেছে, আচ্ছা, জাস্ট বসে চ্যাম্পিয়ন্স ঘরেতে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি সিরিজটাও দেখেছে। কিছু হয়তো প্লেয়ারের নাম জানে আমাদের ইন্ডিয়া টিমের। আচ্ছা ঠিক আছে, এই দেখেই বেড়ে উঠুক মানে চাইছি বেশ ম্যাডামের হাত ধরে এবং ক্রিকেটটাকে ভালোবেসে। বেশ। আমরা এই চণ্ডী গাঙ্গুলি এবং এনকে ক্রিকেট একাডেমিতে রয়েছি। কোথা থেকে আসছেন? আমি বাসড্রনি। বাসড্রনি। সন্তানকে কি স্বপ্ন নিয়ে এসেছেন? মানে স্বপ্ন স্যার কিছুই নয়, অ্যাকচুয়ালি ও 2 বছর ধরে খেলছে, অন্য জায়গায় খেলছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম এখানে সৌরভ গাঙ্গুলি একাডেমি করেছে বাবার নামে, আর বিশেষ করে মৌমিতা ম্যাম, ওনাকে তো মিস করা যাবে না, ওই জন্য ওনার হাতে দিলাম এই ছেলেটা তৈরি হোক। আর স্বপ্ন তো স্যার সবাই দেখি, ঠিক। এই বিরাট হবে, ওই রোহিত হবে, কিন্তু ওর ফেভারিট হচ্ছে সূর্য কুমার যাদব। আরে কেমন! তো ও সূর্যার যতক্ষণ ব্যাটিং হয় কোথাও নড়বে না। আচ্ছা তো আমি চাইছি ও খেলুক, ঠিক। আগে খেলুক, ডিসিপ্লিন হোক, ডিসিপ্লিন দরকার, একদম। শরীর চর্চাও দরকার, ঠিক। তারপরে যা হবে দেখা যাবে। সূর্য কুমার যাদবের কথা বলতে গিয়ে মনে পড়লো সেই টি20-র ফাইনাল, অসম্ভব অনবদ্য ক্যাচ, সেই ক্যাচ নিয়ে পরবর্তীকালে মানে বলা যাবে না, এবং সেই ক্যাচ নিয়ে অনেক বিতর্ক থাকলো। আলটিমেটলি ক্যাচ ছিল, আউট ছিল, ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এটাই আসল কথা। কোথা থেকে আসছে? আমি পারারি। পারারি। কত বছর, মানে আপনার সন্তান কত বছর? 10 বছর হবে এবারে। 10 বছর হবে। হ্যাঁ, ওর সঙ্গে আমরা কথা বলছিলাম। তো সেক্ষেত্রে কি মনে হয়, মানে
ক্রিকেট খেলে শুধুমাত্র মাইন্ড রিফ্রেশ, নাকি আগামী দিনে এটাকেই প্রফেশন হিসেবে নিতে পারা যায়, কি মনে হয়? প্রফেশন হিসেবে নেওয়াটা খুব টাফ ব্যাপার, তার জন্য অনেকটা পথ যেতে হয়, সেটা এই বয়সে কিন্তু বলা সম্ভব নয়। এখন জাস্ট হচ্ছে একটা খেলা ভালোবাসে, সেই খেলাটাকে জাস্ট ঠিক। প্র্যাকটিসের মধ্যে থাকা, ঠিক। সেই জন্য নিয়ে আসা। একটা ভালো একাডেমি হয়েছে পাড়াতে, একদম বাড়ির পাশেই বলতে গেলে, তাই যতটা সুযোগ নিয়ে নেওয়া যায় যতটা এটা সুযোগ নিয়ে নেওয়া নেওয়া ঠিক যায়। কথা। অভিভাবকরা বলছেন স্বপ্ন কি হবে, স্বপ্ন দেখতে আপত্তি নেই, কিন্তু আগামী দিনে সন্তান সেই স্বপ্নের পথে কতটা হাঁটবে সেটা তো অবশ্যই সময় বলবে। কোথা থেকে আসছেন? আমার এই পাশে বিদ্যাসাগর, বিদ্যাসাগর থেকে। আপনার সন্তান কত বছর? 14 বছর। 14 বছর। কি মানে স্বপ্ন নাকি শুধুমাত্র না, প্র্যাকটিস? প্রাইমারি ভাবে খেলাধুলার সাথে সাথে খেলাধুলাটা শেখা, শরীর চর্চাটা করা, ঠিক কথা। তারপরে খেলতে খেলতে যদি এটাকে অ্যাম্বিশন হিসেবে নেয় সেটা সেটাই তার ব্যাপার। ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি সন্তোষপুর। সন্তোষপুর। সেক্ষেত্রে প্রতি রবিবারই তো আসা হয়। না, আমি আজকেই প্রথম এই আজকেই? একাডেমিতে দিয়েছি ছেলেকে। অ্যাকচুয়ালি আমার ছেলে লাস্ট 5-6 বছর ধরেই ক্রিকেট মানে একাডেমির সাথে যুক্ত আছে। তো ও যখন প্রথম মানে 6 বছর বয়স তখনই আমি ওকে ওটা অন্য একাডেমিতে দিয়েছিলাম, আর ওখানেই প্র্যাকটিস করতে করতে তারপরে যাই হোক এই ম্যামই আমার ছেলেকে পিক আপ করে। তো রিসেন্টলি এই বছরই আমার ছেলে প্রথম মানে সিএবি আন্ডার-15 লিগে খেলেছে। তো ম্যাডামের সোর্স ধরেই আমরা সেটা করতে পেরেছি। তো ম্যাডাম যখন নিজে জানালেন যে এখানে একটা একাডেমি উনি করছেন, দ্যাট টু মানে যেখানে একটা সৌরভ গাঙ্গুলি ফ্লেভার রয়েছে একাডেমিতে, তো সেটাকে আমি অস্বীকার করতে পারলাম না। তো ইনফ্যাক্ট সে কারণেই আমি ছেলেকে এখানে দিলাম। তো ওরও মানে রোল মডেল অ্যাজ সাচ কিছু নেই, ও ক্রিকেট খেলাটা ভালোবাসে। মানে খুব ছোট ছিল, এখন ধরুন 3-3.5 বছর বয়স, তখন ওর একটা প্লাস্টিক ব্যাট ছিল, আর আমি বাড়িতে ওকে বল ছুটতাম। তো ও যেভাবে মানে ব্যাট বল কানেক্ট করতো দেখে আমার মনে হচ্ছে তো তারপরে যখন দিলাম, তো তারপরে আস্তে আস্তে ও খেলাটাকে খুব ভালোবাসে এবং ইনফ্যাক্ট বলতে নেই এখনো খেলছে, চেষ্টা করছে। ম্যামের উপর আমার অনেক ভরসা যে আগামী দিনে যদি আরো কিছু করতে পারে, আর যদি প্রফেশনালি এটা নিয়ে এগোতে চাই, তা আমি চাই মানে আমি ওকে ফুল সাপোর্ট করবো। তো এটাই আমার ইচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানকে চিনতে বা সন্তানদের স্বপ্নকে বাস্তবায়িত করতে তাদের বিন্দুমাত্র তারা পিছুপা হননি। কেউ বলছেন যে আমার সন্তান যদি এই মানে ক্রিকেটকে যদি পেশা হিসেবে নিয়ে যেতে চায় তাহলে কোনো আপত্তি নেই, কেন বাড়িতে সেই প্লাস্টিক বলের প্র্যাকটিসেই কেউ কোনো অভিভাবক হয়তো চিনতে ভুল করেননি। কেউ বলছে পরবর্তীকালে কি হবে সেটা জানি না, কিন্তু শরীর চর্চায় অসুবিধাটা কোথায়? একদম ঠিক। আবার এই প্রতিবেদন করতে এসে যার কথা না বললেই নয়, সাল 2008 যিনি রিটায়ার করেছেন, আমি সৌরভ গাঙ্গুলির কথা বলছি, তার নামটা আজও বাংলা কিংবা গোটা ভারতবর্ষের নিরিখে কতটা প্রাসঙ্গিক বুঝতেই পারছেন, কারণ একটা নামেই কিন্তু চলে আসছে। তবে এটাও ঠিক যে প্রশিক্ষণ কিন্তু যথাযথ হচ্ছে। আমরা চণ্ডী গাঙ্গুলি অ্যান্ড এনকে ক্রিকেট একাডেমিতে এসে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। জানি না এই একাডেমি থেকে আগামী দিনে সৌরভ, ঋদ্ধি, লক্ষ্মীরতন শুক্লা, যে কেউ বলুন বেরিয়ে আসবে কিনা, আগামীর ভবিষ্যৎ তা অবশ্যই সময় বলবে। তবে ক্রিকেটকে ভালোবাসছে বাংলার ছেলেরা এবং এই বাংলা থেকে ক্রিকেটের গর্ব বেরিয়ে আসবে, আমরা আশা রাখতে পারি। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট।